বন্দে মাতরম। ছাত্র পরিষদ জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আজকে আমরা হেমতাবাদ এসআই অফিসে সার্কেল ইন্সপেক্টরের কাছে এলাকার শিক্ষার বেহাল দশা এবং যে স্কুলগুলো যে অবস্থায় চলছে, স্কুল মানে এখন দেখছি আমরা প্রত্যেকটা গ্রামের স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের খাবারটা খাওয়ালেই শিক্ষা শেষ, পড়াশোনা তো একেবারে লাটে উঠে গেছে। আগে আমরা দেখতাম, আমরা যখন আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি, তখন সার্কেল ইন্সপেক্টর এসআই যখন স্কুল পরিদর্শনে যেত একটা ভীতি কাজ করত। স্কুলের শিক্ষক থেকে ছাত্র থেকে শুরু করে মানে কি একটা সাজো সাজো রব, এই কাপড় পরিষ্কার কাপড় পরে আসবে, ভালো করে দাঁত পরিষ্কার করে আসবে। আজকে দেখা যাচ্ছে সেই সব স্কুলের শিক্ষকরা বিশেষ করে সরকারি দল করার সুবাদে স্কুল বলে কোনো জিনিস নেই, রাজনীতির আখড়া বানিয়ে দিয়েছে কোনো মাস্টারমশাইরা। আজকে আমরা দেখছি ব্যবসায় লিপ্ত স্কুলের টিচার, স্কুল টাইমে দেখা যাচ্ছে সে দোকান খুলে বিভিন্ন রকম ব্যবসায় তারা আজকে লিপ্ত এবং সেই কাজ করে যাচ্ছে। এখানে এসআই ম্যাডাম আছে, আজ পর্যন্ত আমার মনে হয় না উনি আমাদের হেমতাবাদ ব্লকের কতগুলো স্কুল আছে উনি দেখেছেন, কোনো স্কুল কতগুলো উনি দেখতে পেরেছেন কি পারেননি আমার জানা নেই। আজকে দুঃখের বিষয়, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি প্রাইমারি শিক্ষক যিনারা রয়েছেন আমাদের এই হেমতাবাদ ব্লক এলাকায়, মেধা ছাত্র সব এক একজন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা আমরা জানি, আমরা এই এলাকার মানুষ। কেউ সায়েন্সের টিচার, কেউ স্কুলের কৃতি ছাত্র, তারা আজকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিক্ষার মান, আজকে মুড়ি মুরকির মতো বেসরকারি স্কুল তৈরি হচ্ছে। আজকে দেখবেন যে স্কুলে শুধু মিড ডে মিলটার টাকা মেরে খাওয়ার জন্য ছাত্রদের নাম স্কুলের খাতায় আছে, বাস্তবে তারা লেখাপড়া করছে আপনার বেসরকারি স্কুলগুলোতে। আজকে এসআই ম্যাডামকে আমরা বলবো, আপনি যদি আপনার মাধ্যমে এইসব ব্যাপার তদন্ত না করেন, আপনি যদি স্কুলগুলো পরিদর্শন না করেন, একটা বাজতে স্কুলে কোনো ছাত্র নেই, কোনো শিক্ষক নেই, এটা চলতে দিতে পারে না। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর আপনারা এই শিক্ষার মানকে ভেঙে দেবেন, আর আমাদের ট্যাক্সের টাকায় আপনারা বেতন নেবেন, আর এখানে আপনারা আমাদের ছেলে মেয়েদের অন্ধকারের দিকে ঠেলে দিবেন, এটা মানতে পারি না। শাসক দল মানুষ ভরসা করেছিল এদের উপর, আজকে এখানে শিক্ষা রাষ্ট্রমন্ত্রী রয়েছেন। আজকে দুঃখের বিষয়, আমরা শিক্ষার দিক দিয়ে কোনো তার পদক্ষেপ দেখলাম না। ওই মেলা খেলা, ক্লাব উদ্বোধন আর অমুক তমুক করে আজকে পিকনিক করে আর বার্থডে বানিয়ে এখানকার মন্ত্রী আজকে করে যাচ্ছেন, অথচ শিক্ষার কোনো একটা স্কুলে আজকে এসআই ম্যাডামের কাছে হোক, এখানে একটা কলেজ হোক, তার শিক্ষার আমরা কোনো পরিবেশ আজ পর্যন্ত পাইনি। তাই আপনারা জেনে থাকবেন, 200 বছরের ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছিল, সেদিনও কিন্তু এই জাতীয় কংগ্রেস নিজের জীবন আত্মহতি দিয়ে লড়াই আন্দোলন করে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল। সেই জাতীয় কংগ্রেস মরে যায়নি। কংগ্রেস বদ্ধপরিকর এই এলাকার শিক্ষা ব্যবস্থাকে সচ্ছল করতে এবং এই দুর্নীতির বাস্তুকুকুর বাসাকে ভাঙতে কংগ্রেসের ছাত্র পরিষদের সৈনিকরা যথেষ্ট। আমরা এসআই ম্যাডামকে আজকে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা আমাদের আবেদনপত্র দিয়ে যাব। যদি এরপরের ভিত না হয়, এর হাল না ফেরান, তাহলে আমরা কিন্তু সেদিন হেমতাবাদকে স্তব্ধ করে দেব। আর এই এসআই ম্যাডামকে আপনাকে ওই ঘরে বসেই মানে চাকরি চালাতে করতে হবে, আপনাকে আর কোথাও বের হতে দিতে দেব না, আপনি এটা জেনে রাখবেন। তাই আজকে আমাদের এখানে
উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদের সভাপতি কল্যাণ রায় রয়েছে, আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মামুন রেজা রয়েছে এবং সংগ্রামী সাথীরা নওজওয়ানরা রয়েছে। আমরা আজকে একটা বার্তা দিয়ে যেতে চাই, যদি কেউ মনে করে শাসক দল যা ইচ্ছা তাই এখানে করবে আর আপনার শাসক দলের ছত্রছায়া থেকে শিক্ষাকে আপনারা শেষ করে দেবেন আর আপনারা রাজনীতি করবেন, এটা চলতে দিতে পারে না। হয় রাজনীতির মঞ্চে আপনারা থাকুন, রাজনীতি করুন, কিন্তু শিক্ষা আপনার সেই শিক্ষার কাজ আগে, তারপরে আপনারা করুন। এই বলে আমরা আজকে দাবি দেওয়া নিয়ে এসআই ম্যাডামের কাছে যাচ্ছি। মামুন কিছু বলবে, আচ্ছা ঘুরে এসে আমরা আমাদের বক্তব্য আমরা জানাবো।